আসসালামু আলাইকুম। ঈদের চতুর্থ দিনে সবাইকে শুভেচ্ছা, ঈদের অনেক অনেক প্রীতি। আজকে আমরা সাদা পাথর এবং আশেপাশের যতগুলা সিনারি আছে, ভিউ আছে, সবগুলো আমরা দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বেশি বেশি দেখবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। একটা পানি দিয়ে তো সিলেট শহরে বন্যা হওয়াতে পুরো সিলেট শহর বন্যা হচ্ছে, ডুবে রয়েছে, এরকম লাগতেছে। আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে উঁচু জায়গা, এই জন্য এখানে পানি উঠেনি। আদার সাইডে গ্রামে দেখেন কি অবস্থা, পুরা পানি দিয়ে পুরা গ্রামটা ভরে আছে। এটা হচ্ছে ইন্ডিয়ার যত পানি বাংলাদেশে অবহিত হয়, হ্যাঁ, ইন্ডিয়ার পানিগুলো বাংলাদেশে নেমে আসে। ইন্ডিয়াতে যখন পানি হয় প্রচুর, তখন তার বাঁধ ছেড়ে দেয়, পাহাড়ে ঢল দিয়ে আমাদের বাংলাদেশে এই পানিগুলো আসে। পানির কি অবস্থা দেখেছেন, পানি আর পানি, এই অবস্থা। মানুষ কত কষ্টে আছে এই এলাকার মানুষরা, এটা আল্লাহই জানে। বিশাল বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, হচ্ছে গোলাগঞ্জ সাদা পাথরের যে পাহাড়গুলো আছে, সেই পাহাড়গুলো ফুটে উঠেছে প্রকৃতির মাঝে, আকাশ ছুঁই ছুঁই এমন ভাব লাগছে। এত বড় বড় পাহাড় এখানে আছে। কত বড় পাহাড়, ওই সাইডটা ইন্ডিয়া, নদীর ওই পারে ইন্ডিয়া, আর এই সাইডটা হচ্ছে বাংলাদেশ। পাহাড়ে ছড়াছড়িতে আমরা ঢুকে গেছি, এখন পাহাড় আর পাহাড় দেখা যাবে। আমরা সাদা পাথরে এসে পড়ছি, হ্যাঁ, এটা হচ্ছে রাস্তা সাদা পাথরের। আমরা এখন ডানে যাব, এই যে রাস্তা, এই পুরোটা স্পট হচ্ছে সাদা পাথরের। পানি মাশাআল্লাহ অনেক বেশি, আজকে মজা হবে অনেক ইনশাল্লাহ। আমাদের পাশেই থাকে, হ্যাঁ, সাবস্ক্রাইবার করবেন, লাইক শেয়ার দিতে ভুলবেন না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। গোলাগঞ্জ সাদা পাথরে আসছি আমরা। এ হচ্ছে পাহাড়গুলো অনেক বড় বড় পাহাড়, ঘোলা হয়ে রয়েছে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন অবশ্যই। হচ্ছে ইন্ডিয়া আর এই সাইড হচ্ছে বাংলাদেশ। আমরা এখন গোলাগঞ্জ সাদা পাথরে যাব, আর এই সাইডটা হচ্ছে পার্কিং এরিয়া। এটা গোলাগঞ্জের পার্কিং এরিয়া। এই হচ্ছে সাদা পাথরের অবস্থা, অনেক পানি সাদা পাথরে। অনেক পানি সাদা পাথরের, মানুষজন অনেক। হাতে নিবা মাঝে মাঝে দৃষ্টি আকর্ষণ করে বলছি, নৌকার টিকিট আপনার নৌকায় যাত্রী ওঠার পরে পকেটে নেবেন।
গোলাপি হলুদ কার্ড দিছে না মাঝে মাঝে দৃষ্টি আকর্ষণ অবশেষে আমাদের নৌকা ছেড়েছে আমাদের ঘাট থেকে আমাদের নৌকাটা অনেক কষ্টের বিনিময়ে আমরা টিকিট পেয়েছি সঙ্গী সাথী একসাথে আমরা টিকিট নিয়েছি 6 জন আমরা একসাথে যাচ্ছি। উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে, দেখতেছেন অনেক উঁচু পাহাড়। এগুলা এক একটা হচ্ছে 5,000-7,000 স্কোয়ার ফুট উপরে, এত উপরে এগুলা। হ্যাঁ, সাদা পাথরে আসলে আপনার বোট নিতে হবে। হ্যাঁ, একটা বোটে আপনি 8 জন করে নেবে। হ্যাঁ, আর 800 টাকা হচ্ছে তাদের আপ ডাউন ভাড়া। 800 টাকা হলে আপনি অবশ্যই একটা বোট পেয়ে যাবেন। ওই জায়গা থেকে কেটে কিনে আসতে হবে, ওনারাই আপনাকে বোটের মাঝে ধরা দেবে। আর এখানে অবশ্যই একটা কথা মনে রাখবেন, যখন এই মাঝে আপনাদের নামিয়ে দেবে তখন আপনারা অবশ্যই মাঝির নাম্বারটা নিয়ে রাখবেন, যেন আসার সময় আপনাকে মাঝিকে ফোন দিতে হবে, ফোন দিয়ে তারপর আপনি আসতে হবে। অবশ্যই আপনি থাকবেন। আরেকটা কথা বারবার বলে যাচ্ছি, আমাদের লাইক শেয়ার কমেন্টটা করবেন আর সাবস্ক্রাইবার করবেন। হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। কি সুন্দর প্রকৃতি। হ্যাঁ, কত বড় বড় পাহাড়, মনে আকাশ ছুঁয়ে যাচ্ছে। এগুলো গোলা গোলা দেখতেছেন, এগুলো মেঘ। হ্যাঁ, মেঘ জমা হয়েছে। অবশ্য খালি চোখে দেখলে বুঝতে পারবেন। এই যে এই সাইডটা দেখেন, মেঘলা হয়ে রয়েছে আকাশ। মনে হয় ইন্ডিয়ার উপরে বৃষ্টি হচ্ছে আর বাংলাদেশের উপরে রোদের অবস্থা খারাপ। এই অবস্থা। এই যে আমরা 3 জনে একসাথে ভিজতেছি। হ্যাঁ, সাদা পাথরে। শান্তি, ঈদ বাবু উঠে গেছে শৈলে। হ্যাঁ, অনেক শান্তি। এখন এই বীজ আছে 8টা পরবর্তী কি যেমন স্রোতে। হ্যাঁ, এখানে পানিটা একটু পরিষ্কার, হালকা পরিষ্কার, বেশি পরিষ্কার না। এই অবস্থা। এই যে দেখেন কি অবস্থা পাহাড়ের। ডুবতে গেলাম। মজাই লাগতেছে। হ্যাঁ, যাবো, মাত্র আসলাম না, এই জন্য আর কি আগে একটু ঠান্ডা করে শরীরটা, তারপরে একটা যাবো। ভালোই লাগতেছে, ঠিক আছে। হ্যাঁ, অনেক মজা, গলা পর্যন্ত পানি। ওই যে আমার বউ আর আমার বউ বাচ্চা দুজনে এক লগে ভিজতেছে। এখানে পানির প্রচুর ঠান্ডা পানি। হ্যাঁ, এই সারা কষ্ট করে যে আসলাম সাদা পাথরে, পানিটা প্রচুর ঠান্ডা।
গেছে, এই জন্য গোলা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে অবস্থা, এই যে রাইয়ানোর আমি ওখানে প্রচুর স্রোত, অনেক স্রোত ওই জায়গায়। হ্যাঁ, মানুষ অনেক আছে, অনেক মানুষ, প্রচুর ঠান্ডা পানিতে, অনেক ঠান্ডা। পাকনামির ফল, ক্যামেরা পানি ঢুকে গেছে, পানি ঘোলা হয়ে গেছে ক্যামেরা। এই অবস্থা, অনেক মানুষ, ওই যে পাহাড়গুলা দেখতেছেন, এই অবস্থা। পানির কি অবস্থা, গলা পর্যন্ত পানি, অনেক পানি গো ভাই। আমি এখনই ডুবতে দেখলাম, খালি সাঁতারটা পারি, এই কারণে দেখছি। স্রোতে টেনে নিয়ে যা, শুধু ওই সাইডে। আজকে সাঁতার না পারলে ডুববা মরতাম। উনি সাঁতার একটুর জন্য ডুবে যাচ্ছিল বলতেছে। হ্যাঁ, অনেক ঠাই নাই তো, অনেক ঠাই, মানে অনেক নিচে এই অবস্থা। হ্যাঁ, এই অবস্থা। এই হচ্ছে ওনারা ডুবে যাচ্ছিল, এখানে হচ্ছে পানির স্রোত অনেক। অনেক পানি বলার বাইরে। অনেক পানি, এখানে অনেক পানির স্রোত বলার বাইরে। হ্যাঁ, ইন্ডিয়া যত মেঘের পানি এখানে নামতেছে, প্রচুর স্রোত। ওখানে ইন্ডিয়ার বর্ডার, এই যে এখানে লাল একটা পতাকা দিয়ে রাখছে, হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। প্রচুর পানির স্রোত, অনেক মানুষ গোসল করতেছে এখানে, মানুষের অভাব নেই। ওখানে আছে আমার ওয়াইফ, ওরা একসাথে সবাই, আমার ছেলে আর আমার ওয়াইফ একসাথে আছে ওই জায়গায়। ওই যে দেখা যাচ্ছে, ওই যে ওই কোনায়। হ্যাঁ, আর এখান দিয়ে হচ্ছে ইন্ডিয়া দেখা যাচ্ছে। এখানে অনেক পানির স্রোত বলার বাইরে, প্রচুর পানির স্রোত, তবে দেখা যাবে না, সামনে গেলে দাঁড়াইতে পারতেছি না, এত পানির স্রোত। সাদা পাথর থেকে বেরো যাচ্ছি আমরা, গোসল টোসল শেষ। আমার মোবাইলের অবস্থা খারাপ, মোবাইলে পানি ঢুকছে, চলে যাবে, সমস্যা নাই। পকেটে ছিল মোবাইল, তাল ছিল না, পকেটে নিয়ে নেমে গেছি, এই অবস্থা। ভালো আছে না? এই যে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইবারটা করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। পাহাড়ের সৌন্দর্য রূপ দেখা দিচ্ছে। এখন চলে যাব, তার জন্য সেলফি টেলফি তোলা হচ্ছে।